This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী বারংবার নিজের বায়না নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ে যান। দিল্লিতে বিজেপি যে কেন্দ্রীয় নেতারা আছেন তাদের কাছে গিয়ে কান্নাকাটি করেন, নিজের আবদার নিজের বায়না জানান। আর শুভেন্দু অধিকারীর বায়না আবদার মেটাতে হিমশিম খায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি শুভেন্দু অধিকারী, আমি মমতাকে হারিয়েছি, 1956 ভোটে মমতাকে হারিয়েছি, এবার মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা শুভেন্দুর এই ভাট বকাতে বিশ্বাস করে শুভেন্দু যা বায়না করে তাই মঞ্জুর করে দেন। এবার শুভেন্দুর বায়না ছিল যে বাংলায় নাকি 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা রয়েছে, তাই বাংলায় এসআইআর করে 1,25,00,000 মানুষের নাম বাদ দিতে হবে। ফলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির মোটামুটি 40-42 লাখের যে ভোট পার্থক্য রয়েছে সেই ভোট পার্থক্য তো কমে যাবেই। তৃণমূল কংগ্রেসের ভোট 2 কোটির তলায় নেমে আসবে আর বিজেপি 2.5 কোটির কাছাকাছি ভোট পেয়ে ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে। একদম সহজ সরল পাটিগণিত হিসাব শুভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের বুঝিয়েছিলেন। আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও যেমন ইডিকে ব্যবহার করেছে, সিবিআইকে ব্যবহার করেছে, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করেছে, একই রকম ভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এবার ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ব্যবহার করে বিভিন্ন রাজ্যে এসআইআর সংগঠিত করেছে। পশ্চিমবঙ্গ এসআইআর হয়েছে, আমরা দেখতে পেয়েছি গত নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত বাংলায় এসআইআর হলো। এসআইআর নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। তারপরে আজ এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আর শুভেন্দু অধিকারীর বায়না, শুভেন্দু অধিকারীর আবদার রাখতে গিয়ে রীতিমতো কাল ঘাম ছুটেছে ইসিআই এর, কাল ঘাম ছুটে গেছে জ্ঞানেশ কুমারের। শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছিলেন যে 1,25,000 মানুষের নাম বাদ যাবে এসআইআর হলে, তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে। কিন্তু এই এসআইআর পর্ব মিটতেই দেখা গেল বাংলায় টেনে টুনে 58 লাখ মানুষের নাম বাদ গেছে। কতজন মানুষের নাম বাদ গেছে? 58 লাখ। মৃত ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি ভোটার আর খোঁজ পাওয়া যায়নি এরকম ভোটার, তাহলে 58 লাখ। ধারে কাছে পৌঁছানো যাচ্ছে না, অনেক কিছু করেও, অনেক রকম নিয়মে বদল এনেও, এমনকি যেদিন বিএলওদের কাজ শেষ হলো, ফর্ম জমা নেওয়া সম্পন্ন হলো, আপলোড কমপ্লিট হলো, সেদিনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওদের কাছে নতুন একটি আপডেট পাঠানো হয়। আপডেট পাঠিয়ে বলা হয় রিভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ নতুন করে ঝাড়াই বাছাই করতে হবে। তার কারণ শুভেন্দু অধিকারীর আবদার তো পূরণ হচ্ছে না, 1,25,00,000 কাছাকাছি তো পৌঁছানো যাচ্ছে না, 58 লক্ষই তো থেমে যাচ্ছে। কিন্তু এই 58 লক্ষে পৌঁছতে গিয়েও নির্বাচন কমিশনের অবস্থা একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কিন্তু ছাড়ছে কোথায় শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারীর বায়না সামলাতে গিয়ে এমন অবস্থা, জীবিত ভোটার মৃত হয়ে যাচ্ছে। যে নিজের বাড়িতেই থাকে তার কাছে এনুমারেশন ফর্মটা পর্যন্তও পৌঁছাচ্ছে না। এমনকি বাদ যায়নি জনপ্রতিনিধিরাও। এসআইআর আবহে আমরা দেখতে পেয়েছিলাম বিজেপির একাধিক জনপ্রতিনিধি যারা বাংলাদেশেরও ভোটার আবার ভারতবর্ষেরও ভোটার, সেই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। শুভেন্দু অধিকারী স্পিকটি নট, শান্তনু ঠাকুরও কোনো কথা বলেননি, বিজেপির তাবর নেতারা, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্ব কেউ কোনো কথা বলেনি। বিজেপির একাধিক বিধায়ক, তাদের মা বাবারা বাংলাদেশি নাগরিক এরকম তথ্য প্রমাণও আমরা সামনে দেখতে পেয়েছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম, নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছিলাম, এমনকি আমার চ্যানেল বঙ্গচক্র ইউটিউব চ্যানেলেও আমরা দেখিয়েছিলাম। কিন্তু এসআইআর পর্ব মিটতে না মিটতেই দেখা গেল এক জনপ্রতিনিধি, যদিও সে বিজেপির নয়, সে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিকেই মৃত বলে ঘোষণা করে দিয়েছে কে? নির্বাচন কমিশন। অথচ সেই জনপ্রতিনিধি এনুমারেশন ফর্ম পেয়েছেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, 2002 সালের তালিকায় ম্যাপিংও তার হয়েছে, কিন্তু তারপরেও তাকে দেখানো হয়েছে সে মৃত। সেই জনপ্রতিনিধি তো অবাক। মৃত
জীবিত অবস্থায় মৃত। জীবিত অবস্থায় মৃত হয়ে কি করা যায়? জনপ্রতিনিধি হাঁটা লাগালেন শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে তিনি সংবাদ মাধ্যমকে বললেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি ইসিআই কে বলতে চাইলেন যে নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা আসুন, আমাকে চুল্লিতে ঢুকিয়ে দিন। তার কারণ আপনারা তো আমাকে মৃত বলে ঘোষণা করেই দিয়েছেন, আমার কাছে ডেথ সার্টিফিকেট নেই, আমি এখনো জীবিত রয়েছি। তারপরেও যেহেতু আমি আপনাদের তালিকা অনুযায়ী মৃত, তাহলে আমাকে আপনারা চুল্লিতেই ঢুকিয়ে দিন। একেবারে শুভেন্দু অধিকারীর আবদার সামলাতে গিয়ে জ্ঞানেশ কুমারদের এই এসআইআর কেস শ্মশান অব্দি গড়িয়েছে। একবার শুনি সেই জনপ্রতিনিধি, সেই কাউন্সিলরের বক্তব্য, যাকে ইলেকশন কমিশন জোর করে মৃত বানিয়ে দিয়েছে। শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না, বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন, কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআরের, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে, যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে? আপনি এনমোলেশন ফর্মটা জমা দিয়েছেন গণনা ফর্ম? 100% জমা দিয়েছি, 100% জমা দিয়েছি, এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন। এবার কথা হচ্ছে, জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। কিভাবে দেখিয়েছে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। শুনলাম সেই কাউন্সিলরের বক্তব্য। স্পষ্টতই বোঝাই যাচ্ছে যে ইলেকশন কমিশন কি রকম চাপের মধ্যে এই কাজ করতে বাধ্য হয়েছে। 1,25,00,000-এর কাছাকাছি পৌঁছতে পারছে না, অন্তত 50% তো পৌঁছতে হবে। তার জন্য বেছে বেছে তৃণমূল কংগ্রেস ভোটারদের বাদ দেওয়ার টার্গেটই যে এইবার বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন করেছিল, তা খুব একটা কষ্ট করতে হয় না বোঝার জন্য। আর তার ফলাফল এই তৃণমূল কাউন্সিলর যে জীবিত রয়েছে তাকে মৃত বলে ঘোষণা করে দেয়া খসড়া ভোটার তালিকায়। আজকে প্রথম দিন, আজকে সবেমাত্র একটা কেস সামনে এসছে। দিন যত এগোবে, ঝাড়াই বাছাই নিয়ে যত বেশি পর্যালোচনা হবে, তত বেশি করে বেআব্রু হবে নির্বাচন কমিশন, বেআব্রু হয়ে যাবে নির্বাচন কমিশন আর বিজেপির অলিখিত অবৈধ সম্পর্ক। বিজেপির নির্দেশেই তৃণমূল কংগ্রেসের ভোট কাটতেই, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক নষ্ট করতেই যেই বাংলায় এসআইআর হয়েছে, তা আরো জলের মতো পরিষ্কার হবে। কিন্তু সবকিছু কি শুভেন্দুর পক্ষে হলো? এসআইআর তো বাংলায় হলো, খসড়া ভোটার তালিকাও বেরোলো। এমন তথ্য সামনে আসছে, শুভেন্দু অধিকারীরা ভেবেছিলেন সংখ্যালঘু এলাকা অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকায় লাখ লাখ মানুষের নাম বাদ যাবে, কিন্তু কি দেখা যাচ্ছে, মালদা, মুর্শিদাবাদ সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় 2%, 3%, ম্যাক্সিমাম 7% মানুষের নাম বাদ যাচ্ছে। অথচ যেই মতুয়ারা বিজেপিদের 2 হাত ভরে ভোট দিয়েছিল, উত্তর 24 পরগনার বনগাঁ সহ একাধিক এলাকা, নদিয়া জেলার একাধিক এলাকা যেখানে মতুয়া সংখ্যাগরিষ্ঠ এলাকা, সে সমস্ত জায়গায় 20, 25, এমনকি 30% পর্যন্ত মানুষের নাম ম্যাপিং হয়নি। তারা রীতিমতো ডি ভোটার হয়ে যাওয়ার সম্মুখে দাঁড়িয়ে খসড়া ভোটার তালিকার বেরোনোর পরে হিয়ারিং এর সম্মুখীন হতে হবে তাদের। ফলে তাদের নাম আগামী ফাইনাল ভোটার তালিকায় থাকবে কিনা সে নিয়ে রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত তারা। ফলে বিজেপির শিয়রে সমন,
2026 বিধানসভা ভোটের আগে এসআইআর করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক খেলার যে নোংরা খেলায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি মেতেছিল নির্বাচন কমিশনকে সাথে রেখে, সেই খেলা বেআব্রু হয়ে গেছে। আর জীবিত মানুষকে মৃত করে দেওয়ার খেলা এখন তো সর্বসমক্ষে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।